ভুলে যাবেন না, তিলোত্তমা কিন্তু এখনও বিচার পায়নি। উই ওয়ান্ট জাস্টিস ফর অভয়া। হ্যালো এভরিওয়ান, থটস অফ মিতিলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কোথায় যাচ্ছিস? আরে কোথায় যেন ঘুরতে যাচ্ছি। আমার সাথে বেড়ানো অনেক ঝক্কি, পায়ের দম না থাকলে আমার সাথে ঘুরে মজা নেই। রাস্তার ধারণা আমার আগেই ছিল। লেক ভিউ রোড ধরে হেঁটে হেঁটে প্রায় 20 মিনিট। গন্তব্য রবীন্দ্র সরোবর লেকের গেট নাম্বার 3। বেঙ্গল রোয়িং ক্লাবের পাশের গেট দিয়ে ঢুকতে হবে, তারপর লেকের পাশ দিয়ে আরও 1 মিনিট হেঁটে পৌঁছানো যাবে এই দুর্গা মিউজিয়ামের প্রবেশ দুয়ারে। 2012 সালে এই সংগ্রহশালার উদ্বোধন হয় এবং কালে কালে 1 যুগ পার হয়ে এই মিউজিয়াম জনপ্রিয় হয়ে ওঠে। অকালে দুর্গাপুজো দেখার স্বাদ হলে এখানে অবশ্যই যান, ঠিক যেমন আমার স্বাদ হয়েছিল। অনেক সময় অনেক বড় বড় পুজো প্যান্ডেলের ঠাকুর সময়ের অভাবে দেখা হয়ে ওঠে না। এই সংগ্রহশালা সেই সুযোগ করে দিচ্ছে। তবে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর দুর্গাপুজো হয়, সব প্রতিমা সংগ্রহ করা সম্ভব নয়। তার মধ্যে কিছু প্রতিমা আপাতত এখানেই আছে, কিছু আছে ইকো পার্কে, কয়েকটি প্রতিমা বেশ কয়েকটি মেট্রো স্টেশনে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কয়েকটি প্রতিমা রয়েছে কলকাতা এয়ারপোর্টে। এবার তাহলে দুর্গা মিউজিয়ামে প্রবেশ করা যাক।
জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিকই, তবু কিছু জিনিসের অভাব বোধ হচ্ছে, সেই নিয়েই কথা বলা যাক। সবসময় ভালোর সাথে খারাপটুকুর কথাও বলা উচিত, এতে মানুষজন বিভ্রান্ত হবেন না। সংগ্রহশালার ভিতরেও প্রচুর কাজের প্রয়োজন। সঠিকভাবে মূর্তি প্রতিস্থাপন, কোন ক্লাবের পুজো সেটা সুন্দরভাবে লিখে রাখা, এমন আর কি। কয়েকটি নাম চোখে পড়লেও বেশিরভাগ মূর্তির সামনেই নাম লেখা নেই অথবা ভেঙে গেছে। ভিতরে পর্যাপ্ত আলো দরকার মাতৃমুখ সুন্দরভাবে দর্শনের জন্য। এছাড়া এসি বা পাখা না রাখলে আগামী দিনে ভীষণ সমস্যা হবে মানুষজনের। অতিরিক্ত লোক সমাগমে ভেতরটা ভ্যাপসা লাগবে। দরকারে টিকিটের ব্যবস্থা করা হোক, তবু এমন সুন্দর জিনিসকে নষ্ট হতে দেওয়া চলে না। নতুন করে বেশ কিছু প্রতিমা এসেছে পুজোর পর। ক্লাব থেকে রেখে যাওয়ার পর ক্লাব কমিটির লোকজন বিশেষ দায়িত্ব নেন না। এর ফলে এত সুন্দর কাজের প্রতিমার অবস্থা সম্পর্কেও অবগত নন তারা। উচ্চতার কারণে এই মূর্তিগুলি ছাউনি দেওয়া জায়গায় রাখা রয়েছে। সংগ্রহশালার ভিতরে ঢোকানো সম্ভব হয়নি। এর ফলে রোদে ঝড়ে বৃষ্টিতে বাইরে থাকা প্রতিমা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই গোটা জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, অপূর্ব সুন্দর। ঠাকুরের মুখগুলো কি অপূর্ব, কিন্তু একটাই খারাপ লাগা যে সব কিছু অতটা মেনটেন্ড নয়। ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন, আমি সমস্ত ডিটেলস ওখানে দিয়ে দেব। এত এত গুণী শিল্পীর কাজকে সম্মান প্রদান করাই তো এই সংগ্রহশালার আসল লক্ষ্য হওয়া উচিত। তাই এই মিউজিয়ামকে আরও যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই শিল্পীদের কাজ যাতে উদাহরণস্বরূপ উজ্জ্বলভাবে থাকতে পারে, তার জন্য সরকারের বিশেষ নজর দেওয়া উচিত। এতে বহুদূর থেকেও ভ্রমণ পিপাসু মানুষজন এমন অভিনব সংগ্রহশালা দেখতে ছুটে আসবেন। মিউজিয়ামের সময় সকাল 5টা থেকে সকাল 10টা এবং দুপুর 3টে থেকে বিকেল 5টা। আপাতত কোনো প্রবেশ মূল্য নেই। ব্লগটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই।